আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক মজলিসে উপস্থিত হওয়ার এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন এবং সাহাবীগণের প্রতি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মারিফাতুর রব, অর্থাৎ রবকে জানা। তো এই বিষয়ে আসার আগে আমরা তার আগে কিছু জিনিস জেনে নেব, যেন আমাদের সেটা বুঝতে সুবিধা হয়। যদিও আজকে মারিফাতুর রব নিয়ে প্রাথমিক ধারণা শুধু আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট আলোচনা করব, কিন্তু সেই আলোচনার ভিত আজকে আমরা কিছুটা রাখবো। আমরা আল্লাহ আমাদের উপর বিশেষ দয়া করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছে। যদি তিনি আমাদের উপর কুরআন নাজিল না করতেন, তাহলে আমরা বুঝতেই পারতাম না যে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ঠিক, কোনটা বেঠিক। তারপরে পরে তিনি রাসূল প্রেরণ করেছেন সেই কোরআনটাকে আমাদের মাঝে এক্সপ্লেন করার জন্য, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর আমাদের মাঝে থেকে, মানুষের মাঝে থেকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন শিক্ষা দিয়েছেন এবং মানুষকে প্রস্তুত করেছেন, প্রিপেয়ার্ড করেছেন পরকালীন যে পরীক্ষা রয়েছে, আখিরাতের যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য। আমরা যারা এই দুনিয়াতে এসেছি বা যারা গত হয়ে গেছে বা যারা গত হবে, যারা আসবে, যখনই কোনো মানুষ মৃত্যুবরণ করবে, পারলৌকিক জীবনে পদার্পণ করবে, প্রত্যেককে একটি ছোট পরীক্ষার সম্মুখীন হতে হয়। প্রত্যেক ব্যক্তিকে একটি ছোট্ট, একদম ছোট পরীক্ষা, মানে এরকম না যে 1 ঘন্টা ধরে লিখতে হবে বা কিছু, একদম 3টা প্রশ্নের পরীক্ষা। সেই প্রশ্নের পরীক্ষার সম্মুখীন হতে প্রত্যেককে, এবং তার উত্তরের উপর নির্ভর করবে তার আখিরাতের জীবন ভালো হবে নাকি মন্দ হবে। ঠিক আছে? এবার এই পরীক্ষা এবং আমাদের দুনিয়ার পরীক্ষার মধ্যে কিছু ফারাক রয়েছে। এই পরীক্ষাটা হবে একবারই, এরকম না যে আমরা ক্লাস 10-এ বা কোনো এন্ট্রান্স এক্সামে ফেল করে দিলাম, দিয়ে পরে আবার সুযোগ আসছে, সেটা কিন্তু না। পরীক্ষাটা হবে একবারই। এই পরীক্ষায় মানে ভুল উত্তর দিলে সেটা সংশোধন করার কোনো সুযোগ থাকবে না, যে আমি পরে সংশোধন করে নিলাম, সেটাও কিন্তু থাকবে না। কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না। যেমন আমরা ছোটতে মাধ্যমিকে দেখেছি যে 6টা প্রশ্ন আছে, বলেছে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দাও, কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর একে অপরের সঙ্গে সম্পর্কিত। প্রশ্ন কে করবে সাহাবাজ? কোন ফেরেশতা কে করবে? মুনকার নাকির। ঠিক আছে, মুনকার ও নাকির নামে 2জন ফেরেশতা প্রশ্ন 3টা করবে, এবং এই 3টা প্রশ্ন থেকে মানে এই 3টা প্রশ্নেরই ধরতে পারি আমরা, আল্লাহ আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন এই 3টা প্রশ্নের জন্য আমাদেরকে রেডি হওয়ার জন্য, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে প্রিপেয়ার হতে বলেছেন এই দুনিয়াতে। ওর নাম নিতে সাউন্ডটা বাজে আসছে নিচের ক্ষেত্রে। তাহলে এই 3টা প্রশ্ন বা এই 3টা প্রশ্ন থেকে 3টা উসুল বেরোবে, সেই উসুলগুলো আমরা জানবো এবং তারপর আমাদের বিষয়ে ঢুকবো। ঠিক আছে? এবার প্রশ্ন 3টা কেউ বলতে পারবে? আবির বলতে পারবে প্রশ্ন 3টা আরবিতে? হ্যাঁ বল। কি ভুল বললো কি ঠিক বললো? হ্যাঁ, তো কোনটা ভুল বললো? হ্যাঁ, মা দিনুকা হবে, মান দিনুকা না। সব জায়গায় মান লাগিয়ে দিলে কিভাবে চলবে? যেগুলো আক্কেল সেগুলোতে মান হয়, যেগুলো গায়ের আক্কেল সেগুলোতে মা হয়। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রবকে। উত্তর কি হবে? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ঠিক আছে? এবার প্রথম একটা প্রশ্ন হচ্ছে, যেটা বললাম, মান রব্বুকা। ঠিক আছে? এটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকে যে উসুলটা বের হবে সেটা হচ্ছে, উসুলটা হচ্ছে যেটা আমাদের আজকে আলোচনার বিষয়, সেটা হচ্ছে মারিফাতুর রব্বি। তাহলে একটা প্রশ্ন থেকে একটা উসুল বেরোলো, 3টা প্রশ্ন থেকে 3টা উসুল বের হবে, সেটা আমাদের জানতে হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। উত্তর যেটা আছে সেখান থেকে যে উসুলটা বের হচ্ছে সেটা হচ্ছে মারিফাতুর
রব্বি। দ্বিতীয় প্রশ্ন কি বললো? মা দিনুকা, মা দিনুকা, মা দিনুকা। তাহলে এখান থেকে কি উসুল বেরোবে? না, এটা তো প্রশ্ন হলো তোমার দিনকে, দিন ইসলাম, দিনিয়াল ইসলাম, উসুলটা কি বেরোবে এখান থেকে? বুঝতে পারিস নি? আবার প্রথম বলছি, তিনটা প্রত্যেক ব্যক্তিকে যখন আমরা পরকালে পদার্পণ করব, সেই জন্য আমার বক্তব্য খাতা কলম আমি বলি নিয়ে আসতে, তোমরা নিয়ে আসো না। তিনটা কবরে প্রশ্ন হবে, প্রত্যেকজনকে প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন তিনটা উত্তর থাকবে, ঠিক আছে? এই তিনটা প্রশ্নের উপর ভিত্তি করে তিনটা উসুল বেরোয়, যে তিনটা উসুল সম্পর্কে একজন ব্যক্তিকে, একজন মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি যদি কেউ মনে করে আমি পরকালে জান্নাত পেতে চাই, তাকে এই তিনটা উসুল সম্পর্কে জানতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের থেকে একটা উসুল বেরোবে। যেমন প্রথম প্রশ্ন ছিল মান রব্বুকা, সেখান থেকে যে উসুলটা বেরোচ্ছে সেটা হচ্ছে মারিফাতুর রব, মানে রবকে জানতে হবে। আমি যদি চাই যে আমি সেই দিন উত্তর দিব কবরে, তাহলে আমাকে এই উসুলটা জানতে হবে, মারিফাতুর রব্বি, অর্থাৎ রবকে জানতে হবে। আমি তো রবকে জানি, তাহলেই সেদিন আমি উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ। আমি যে নাই জানি যে আমার রবকে, বা আমি রব সম্পর্কে জানি না, তা আমি উত্তর দিব কি করে? সেটা আমি একটু পরে বলছি। আমাদের প্রথম যেটা বিষয় হচ্ছে যে কবরে প্রত্যেক ব্যক্তিকে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, যে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক, যে প্রশ্ন প্রতিটা একটা অপরের সঙ্গে সম্পর্কিত, এবং যেটাতে কোনো ছাড় নেই, ভুল হলে ফেঁসে গেল। তিনটা প্রশ্ন থেকে তিনটা উসুল বেরোবে, নীতিমালা বেরোবে, ঠিক আছে? তো একটা উসুল আমরা পেলাম যে মান রব্বুকা থেকে যে উসুলটা পেলাম সেটা হচ্ছে মারিফাতুর রব, অর্থাৎ রবকে জানা। দ্বিতীয় প্রশ্ন বললাম মা দিনুকা, তোমার দিন কি? এখান থেকে যে উসুলটা বেরোবে সেটা হচ্ছে মারিফাতুর দিন, ঠিক আছে? এখান থেকে যে উসুলটা বেরোবে সেটা হচ্ছে মারিফাতুর দিনই, মানে দিনকে জানা, ঠিক আছে? মারিফাতুর দিনই, এটা সেম জিনিস থাকবে। মারিফাতুর দিনই, ঠিক আছে? তাহলে দুটো প্রশ্ন হলো, একটা হচ্ছে মান রব্বুকা, মা দিনুকা, সেখান থেকে একটা উসুল পেলাম মারিফাতুর রব আর মারিফাতুর দিন। তাহলে দুটা প্রশ্নের আমরা দুটো উসুল পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, দিন শব্দটা এর আগে আমরা অনেকবার শুনেছি। কোথায় শুনেছি দিন শব্দটা? আমরা অনেকবার শুনেছি। কোথায় শুনেছি মনে করো? অনেকবার আমি বলেছি, মানে 20-30 বার তো আমি বলেছি আমার মনে হচ্ছে। হাদিসে জিবরিল, যখন জিবরাইল সালাম চলে গেলেন, মানে সেই ব্যক্তি চলে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞেস করলেন উমর রাদিয়াল্লাহু তাআলাকে, হে উমর, সে কে ছিল? তখন আল্লাহ রাসূল কি বললেন? যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন যে তিনি ছিলেন জিবরিল, তোমাদেরকে কি শিক্ষা দিতেছে? দিন শিক্ষা দিতেছে। তো প্রশ্ন তিনটা কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করেছিলেন সেই হাদিসে জিবরিলে? জুয়েল, ইসমাইল, নাইম, সাওয়াজ, প্রথম দিন তো বুঝলাম, শেষে তো বললো দিন শিক্ষা দিতে এসেছিল। দিনের শিক্ষাটা কি শিক্ষা দিল ওখানে? ওই তিনটা, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কি অবস্থা সুরাজ? তো বললি না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি আলেমদের মতে, যেটা দিন কবরে প্রশ্ন করা হবে মা দিনুকা, এই দিনটা সেই দিন অনেক আলেমদের মতে। তাহলে আমাদেরকে সেখানে উত্তর দিতে হলে আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, আমাকে ঈমান সম্পর্কে জানতে হবে, আমাকে ইহসান সম্পর্কে জানতে হবে। তাহলে কয়টা প্রশ্ন হলো এখন পর্যন্ত সুরাজ? কবরে কয়টা প্রশ্ন হলো এখন পর্যন্ত? দুটা। কি? মান রব্বুকা। হ্যাঁ, তো সেখান থেকে উসুলটা কি বেরোলো? হ্যাঁ, মারিফাতুর রব। আর দ্বিতীয় উসুলটা কি বেরোলো দ্বিতীয় প্রশ্ন থেকে? দিন। তাহলে দুটা প্রশ্ন, কবরের দুটা প্রশ্ন থেকে আমরা দুটা উসুল পেয়ে গেলাম, ঠিক আছে? লাস্ট প্রশ্ন কি হবে? না, লাস্ট প্রশ্ন কি হবে?
হ্যাঁ, এখানে দুটো কিছু হাদিস থেকে দু রকম প্রশ্ন পাওয়া যায়। একটা হচ্ছে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, আর কিছু হাদিসে আছে মা হাজার রাজুলু, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। তারা দুটো হাদিস থেকে দুটো পাচ্ছি, কিন্তু প্রশ্নের উদ্দেশ্য একই এবং উত্তর একই। উত্তর হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে উসুলটা কি বের হবে? মারিফাতুল নবী, মারিফাতুল নবী, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা কবরে যে তিনটা প্রশ্ন হবে, তিনটা প্রশ্নে যদি উত্তর দিতে পারি তাহলে আমাদের ধরা যেতে পারে যে আমাদের পরকালটা ভালো এবার যাবে। আর যদি উত্তর দিতে না পারি তাহলে প্রথম স্টেজে কিন্তু কি হয়ে গেলাম, ফেঁসে গেলাম। যেমন শাকিল আজকে বক্তব্য দিতে গিয়ে মেয়েদের প্রোগ্রামে বললো যে ধরুন এখান থেকে আমরা কলকাতায় যাচ্ছি, টিটি চেক করবে নিমতিতে বা জঙ্গিপুরের আগে, যদি সেখানে টিটি চেক করে পাস হয়ে গেলাম তাহলে আর কোনো টেনশন নেই, আর সেখানে ফেঁসে গেলাম তো ফাইন হবে, না হলে নামাবে। তো তিনটা প্রশ্ন তাহলে আমরা জেনে নিলাম, তাহলে আমাদের কাজ শেষ তাহলে নাকি? তিনটা প্রশ্ন তো উত্তর পেলাম, মুখস্থ করে নেবো, হবে না? তিনটা প্রশ্ন তিনটা উত্তর মুখস্থ করে নিলাম, হবে না। কারণ আমাদের যে ব্রেন এখন কাজ করছে, আখিরাতে কিন্তু সেভাবে কাজ করবে না। আমরা তখনই উত্তর দিতে পারবো যখন আমরা এই মারিফত গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবো। অর্থাৎ আমার রবকে আমি পড়বো, আমি জানবো, আমি সেই অনুযায়ী আমল করব, চিনবো, রবের সঙ্গে সম্পর্ক করব, কোন রকম শিরক করবো না, দিয়ে যদি মারা যায় তখন আমি উত্তর দিতে পারবো যে আমার রব হচ্ছে আল্লাহ। ঠিক তেমনই যে আমি আমার দিনকে জানবো, পড়বো, বুঝবো, সেই অনুযায়ী আমল করবো, কোনো বিদাত করব না, তারপর আমি যদি মারা যাই তাহলে আমি উত্তর দিতে পারবো যে আমার দিন হচ্ছে ইসলাম। ঠিক তেমনই সুন্নতে নবী সম্পর্কে আমরা জানবো, রাসূলের সুন্নাত কি ছিল, সেই অনুযায়ী আমল করব, সেই অনুযায়ী জীবনযাপন করব, বিদাত করব না, তাহলে আমি উত্তর দিতে পারবো আমার নবীকে। কিন্তু আমি শিরক করলাম যে আমি আশা করবো যে আমি সারাদিন মুখস্থ করবো, তাহলে আমি উত্তর দিতে পারবো আমার রবকে? না। আমি যদি বিদাত কুফরি করি তাহলে আমি উত্তর দিতে পারবো না আমার দিন কি। আমি যদি বিদাত করি তাহলে আমি উত্তর দিতে পারবো না আমার নবীকে। তাহলে আমি যদি মনে করি যে আমি যদি এটা চাই যে আমি কাল মানে কবরে উত্তর দিব যে আমার রবকে আল্লাহ, তাহলে আমাকে শিরক মুক্ত জীবনযাপন করতে হবে। আমি যদি মনে করি আমি উত্তর দেব যে আমার দিন হচ্ছে ইসলাম, তাহলে আমাকে কুফরি মুক্ত জীবনযাপন করতে হবে। এবং আমি যদি মনে করি যে আমি উত্তর দিব যে আমার নবীকে বা ইনিকে, তাহলে আমাকে বিদাত মুক্ত জীবনযাপন করতে হবে। যদি আমি আমার জীবনে বিদাত থাকে তাহলে আমি উত্তর দিতে পারবো না যেটা আমার নবীকে ছিল। আমার জীবনে যদি শিরক থাকে তা আমি তার রবকে চিনিনি। শিরক মানুষ কখন করে? যদি তার রবকে না চিনে। বিদাত মানুষ কখন করে? যদি তার রাসূলের সুন্নাত না জানে। কুফরি মানুষ কখন করে? যখন সে দিন ইসলামকে বুঝেনি। তাহলে আমাকে দিন ইসলাম বুঝতে হবে, আমার রবকে চিনতে হবে এবং আমার রাসূলের সুন্নাতগুলো জানতে হবে। তাহলে আমি কবরে নিশ্চিতভাবে উত্তর দিতে পারবো যে আমার রবকে, আমার দিনকে এবং আমার নবীকে। কিন্তু তার যদি উল্টো হয়, আমি সারাদিন মুখস্থ করছি, সকালে উঠছি 10 বার মুখস্থ করছি, দুপুরে 10 বার মুখস্থ করছি, আর রাতে 10 বার মুখস্থ করছি, কিন্তু আমার বিদাত আছে, আমার মধ্যে শিরক আছে, আমার মধ্যে কুফরি আছে, তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না। কারণ হচ্ছে আমাদের এই ব্রেন আর তখনকার ব্রেন কিন্তু এক থাকবে না। এবং যদি আমরা সেই অনুযায়ী আমল করি তাহলে অবশ্যই আমরা উত্তর দিতে পারবো। ঠিক আছে, এবার তিনটা উসুল আমরা পেলাম, যেটাকে বলা হয়, কেউ জানে? উসুলে সালাসা। মাশাআল্লাহ, মানে তিনটি মূলনীতি। ঠিক আছে, আল উসুলুস সালাসা। কেউ লিখতে চাইলে লিখে নাও, এটা লিখে দিচ্ছি। আল উসুলুস সালাসা। সালাসা মানে হচ্ছে তিন, উসুল মানে হচ্ছে নীতি। উসুল মানে নীতি বা উসুল যদি আমরা বলি, বা নীতিমালা। ঠিক আছে, তাহলে আল উসুলুস সালাসা মানে তিনটি মূলনীতি। তিনটি মূলনীতি। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে তিনটা মূলনীতি, যেটা যেটা কোথা থেকে এসছে? কবরে যে তিনটা প্রশ্ন করা হবে সেই তিনটা প্রশ্ন থেকে তিনটা উসুল আসছে, সেটাকে আমরা বলছি আল উসুলুস সালাসা। সালাসাতুল উসুলও বলা যেতে পারে, তিনটা মূলনীতি, যেটাকে ইমানের তিনটি মূলনীতিও বলা হয়। তাহলে যদি কেউ প্রশ্ন করে ইমানের তিনটি মূলনীতি কি, আবির বলো, ইমানের তিনটি মূলনীতি কি কি? অন্তর্বিশ্বাস বলেছি আমি, এখন অন্তর্বিশ্বাস পড়ালাম। ইমানের তিনটি মূলনীতি কি জুয়েল?
কনসেপচুয়াল জিনিস, বক্তব্য, এটা বক্তব্য রেডি করতে আমাকে মনে হয় 2 মাস লেগেছে। তোমাদেরকে এত সহজ ভাবে বলছি, তারপরে যদি তোমরা মনোযোগ না দাও, খাতা কলম নিয়ে আসো। হ্যাঁ, আর একটা মাশাআল্লাহ। দেখো, ইমানের 3টা মূলনীতি হচ্ছে মারিফাতুর রব, মারিফাতুদ দ্বীন এবং মারিফাতুন নবী। 3টা মূলনীতি হচ্ছে ইমানের 3টি মূলনীতি। এবার এই 3টা মূলনীতির উপর 4টা করণীয় রয়েছে। শুধু এরকম না যে আমি মুখস্থ করে নিলাম যে আমার কাজ হয়ে যাবে। 4টা করণীয় কেউ বলতে পারবে? এর আগে আমি বলেছি আমি 3টা মূলনীতি তো জেনে নিলাম। 3টা মূলনীতি আমার সম্পর্কে জানতে হবে, রব সম্পর্কে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে এবং নবী সম্পর্কে জানতে হবে। এই 3টা মূলনীতির উপর আবার 4টা করণীয় আছে, 4টা কাজ আছে। কে বলতে পারবে? এর আগে সূরা আসর কাকে পড়িয়েছিলাম? তোমাকে পড়িয়েছিলাম তো। বলো 4টা করণীয় কি কি? 3টা মূলনীতি বুঝতে পারলা? লেটে এসছো, মাথা দিয়ে ঢুকে নি, যদি বলো বুঝতে পেরেছি, বুঝতে পারো না ভিডিও দেখে নেওয়ার পরে। তোমার বউ এই বক্তব্যটা তোমার বউ মিস করেছে, তুমি মিস করে দিলে। 4টা করণীয় কেউ? প্রথম হচ্ছে ইলম, না প্রথম হচ্ছে ইলম অর্জন করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমল করতে হবে। তৃতীয় হচ্ছে দাওয়াত দিতে হবে। আর চতুর্থ হচ্ছে সবর বা ধৈর্য ধরতে হবে। 4টার মধ্যে 3টা মূলনীতি জেনে নিলাম। এবার আমি আবার একটু ভেঙে বলি, রব সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞানের উপর যেগুলো সেই সমস্ত আমল রয়েছে, সেই আমলগুলো করতে হবে। তারপর মানুষকে দাওয়াত দিতে হবে। তারপর সেই দাওয়াত দিতে গিয়ে যে সমস্ত বাধা আসবে, সমস্যা আসবে, সেখানে ধৈর্য ধারণ করতে হবে, যেটা হচ্ছে সূরা আসর থেকে আমরা পাচ্ছি। সূরা আসর হচ্ছে দলিল। এবং এই 4টার মধ্যে কোন একটা যদি কেউ ছেড়ে দেয়, 3টা মূলনীতির মধ্যে কোন একটা জায়গায় যদি কেউ ছেড়ে দেয়, সে কিন্তু ক্ষতিগ্রস্ত, বা আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, সে কিন্তু বিপদগ্রস্ত। কি আছে? প্রথম সূরা আসর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময় শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত বলে দিল কাদের ছাড়া? ইল্লাল্লাযিনা আমানু, যে ঈমান আনে, ও আমিলুস সলিহাত, সৎ কাজ করে, সব কি দাওয়াত দেয়, তাই তো? দাওয়াত উপদেশ দেয়, এবং শেষ হচ্ছে সবিস সাবর, একে অপরকে ধৈর্য উপদেশ দেয়। ঠিক আছে? তাহলে আমল মিলে গেল, আমল মানে সৎ কাজ, দাওয়াত মিলে গেল, ধৈর্য মিলে গেল। এটা কই? মোস্তাফা বল, মোস্তাফা। আমি বললাম যে দলিল তো লাগবে, আমি এমনি এমনি কথা বলবো, শুনলে তো হবে না। আমি বললাম 3টা মূলনীতি বললাম, বুঝতে পেরেছিস? 3টা মূলনীতির মধ্যে 4টা করণীয় আছে, যে ইলম অর্জন করতে হবে রব সম্পর্কে, বা দিন সম্পর্কে, বা নবী সম্পর্কে। তারপর আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, সবর করতে হবে। আমি দলিল দিলাম সূরা আসর। সূরা আসর পড়ে শোনালাম যে সবাই ক্ষতিগ্রস্ত, আল্লাহ কসম খাচ্ছেন প্রথমে, সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যে ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধরেছে। তা এখানে আমি বললাম ইলম অর্জন করতে হবে, তো এখানে আছে ঈমান, ইন্নাল্লাযিনা আমানু। তো ইলম আর ঈমান তো আলাদা জিনিস। ঈমান উইথাউট নলেজ, জ্ঞান ছাড়া ঈমান কোনোদিনও সম্ভব না। জ্ঞান ছাড়া কোনোদিনও ঈমান সম্ভব না। আল্লাহ আছে, এটা গায়বী বিষয়, রাসূল ছিলেন, বা জান্নাত জাহান্নাম, সব তো গায়বী বিষয়। আমার যদি ইলম না থাকে, আমি কি করে ঈমান আনবো? ঈমানের জন্য প্রথম ধাপ হচ্ছে জ্ঞান অর্জন করা। ইসলাম শুরু হয়েছে কি দিয়ে? কোরআন, ইকরা, পড়ো। তো এই ইলমটা, এই ঈমানের মধ্যে ইলমটা ঢুকে আছে, কারণ ইলম ছাড়া ঈমান কোনোদিনও সম্ভব না। তাহলে আমরা সূরা আসর থেকে 4টা করণীয় পেয়ে গেলাম, যে 3টা মূলনীতির উপর 4টা করণীয় হয়েছে। রব সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে যেগুলো সেই বিষয়ে আমল আছে, সেই আমলগুলো করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, এবং তারপর ধৈর্য ধরতে হবে। ঠিক তেমনই দিন সম্পর্কে ইলম অর্জন করতে হবে, যেগুলো আমল আছে সেগুলো আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, ধৈর্য দান করতে হবে। নবী সুন্নাত সম্পর্কে ইলম অর্জন করতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, ধৈর্য দান করতে হবে। যে কোনো একটা ছেড়ে দিলেই সে কিন্তু ক্ষতিগ্রস্ত। এটা আমার কথা না, সেটা আমরা কোরআন থেকেই দলিল পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এবার আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে প্রাথমিক ধারণাতে আসবো। তাহলে এখন পর্যন্ত ক্লিয়ার? কারো ডাউট থাকলে বলো, যারা প্রথমে এসেছিল বিশেষ করে, কারো ডাউট কিছু?
জবাব নেই, ঘুরিয়ে কোশ্চেন করলে তো বলতে পারবো না এখন। আবার রিপিট করে দিচ্ছি যেহেতু এদের একটু সুবিধা হবে। আমরা এখন পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে প্রত্যেক মানুষ যখন মারা যাবে তখন তাকে তিনটা প্রশ্নের তাকে একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রত্যেকজনকে। সেই পরীক্ষাটা অত্যন্ত ছোট, যেখানে থাকবে তিনটা প্রশ্ন। সেই তিনটা প্রশ্ন যে উত্তর দিতে পারবে তার পরকাল ভালো চলবে, যে দিতে পারবে না সে ফেঁসে গেল। তিনটা প্রশ্নের উপর ভিত্তি করে তিনটা উসুল তৈরি হয়েছে। রব থেকে একটা উসুল, দিন থেকে একটা উসুল এবং নবী থেকে একটা উসুল, ঠিক আছে। এবার এই তিনটা উসুলকে বলছে ইমানের তিনটা মূলনীতি। আমরা বলি নীতিমালা বা মূলনীতি। এবার এই তিনটা মূলনীতির উপর চারটা করণীয় বিষয় রয়েছে, যেগুলো আমরা পরে কোনো সময় সালাসাতুল উসুল বা উসুল সালাসা যখন আলোচনা করবো সেটা বলবো। তাহলে এখন পর্যন্ত হচ্ছে এটা, যে চারটা করণীয় পর্যন্ত আমরা জানলাম। এবার আজকে আমাদের যে টপিক ছিল কি ছিল, টপিক আজকে কি দেওয়া হয়েছিল পোস্টারে, মারিফাতুর রব। মারিফত মানে হচ্ছে জানা। যখন বলছি মারিফাতুর রব মানে হচ্ছে রবকে জানা, ঠিক আছে। এবার কোনো ব্যক্তি যদি তার রবকে না জানে সে মুসলিম থাকতে পারে কি? কেন থাকতে পারে না? কেউ যদি রবকে না চিনে তো ইবাদত করবে কি করে? তো কারো ইবাদত করার জন্য তাকে তো চিনতে হবে প্রথমে। তো ন্যূনতম যেটুকু নলেজ না থাকলে, কিছু নলেজ প্রথমে বললে তুমি ছাড়া কেউ শরীক নেই, তারপরে বলছে এমন একজন আছে যে তোমারই, তারপরে বলছে যে তামলিকুহু ওয়া মা মালাক, সেও তোমার এবং সে যে সমস্ত জিনিসের মালিক সেটাও তোমার। প্রথমে বলছে তুমি ছাড়া তোমার কেউ শরীক নেই, তারপর তারাই শরীক করছে, নিজের যে দেবতা ছিল তাদের একটা ইবাদত এলে তার রাস্তা খুলে দিচ্ছে, যে মানছি তোমার কেউ শরীক নেই, কিন্তু তারা আছে যাকে তুমি পাওয়ার দিয়ে রেখেছো, যাকে তুমি রিজিক দাতা বানিয়ে রেখেছো, যাকে তুমি এটা বানিয়ে রেখেছো, তাদের একটু শরীক করা যায়। তারা প্রথমে বলছে কেউ শরীক নেই, আবার তারাই শরীক করছে। তাহলে তাদের সঙ্গে যেটা, তাদেরকে আল্লাহ কি মুমিন বলেছে, মুসলিম বলেছে না তাদেরকে কাফের বলেছে, মুশরিক বলেছে? কেন? তাদের সঙ্গে যে মেন সমস্যা বা আমাদের যেটা মেন সমস্যা, তারা খালিক মানতো, তারা রাজিক মানতো, তারা সবই মানতো যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন, আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে একমাত্র ইবাদতের জন্য সাব্যস্ত করতো না, যে আল্লাহ যে একমাত্র ইবাদত পাওয়ার হকদার সেটা তারা মানতো না। এই জায়গায় তারা গোলমাল করতো, এবং সমস্ত নবী রাসূলদের সেই জন্য দাওয়াত ছিল এটাই। সমস্ত নবী রাসূলদের এটা দাওয়াত ছিল না যে তোমরা আল্লাহকে এক মনে করো, তোমরা আল্লাহকে খালিক মনে করো, তোমরা আল্লাহকে মালিক মনে করো, এরকম নবী রাসূলদের দাওয়াত ছিল না। যেমন আমি যদি কয়েকটা আয়াত বলি, কেউ লিখতে চাইলে লিখে নাও। নূহ আলাইহিস সালাম সূরা আরাফের 59 নম্বর আয়াতে বলেছেন, হুদ আলাইহিস সালাম সূরা হুদের 50 নম্বর আয়াতে বলেছেন, সালেহ আলাইহিস সালাম সূরা হুদের 61 নম্বর আয়াতে বলেছেন, শুআয়ব আলাইহিস সালাম সূরা হুদের 84 নম্বর আয়াতে বলেছেন। এরা সবাই একটাই কথা বলেছেন, সেটা হচ্ছে ইয়া কওমি বুদুল্লাহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই। এতগুলো আয়াতে যদি আয়াতে বললাম, সমস্ত নবী রাসূলগণ এটাই দাওয়াত দিয়েছে তার কওমকে, হে আমার কওম তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। কোন নবী তো বললো না যে তোমরা এটা বিশ্বাস করো যে আল্লাহ আছে। কোন নবী রাসূল এটা দাওয়াতই ছিল না যে তোমরা বিশ্বাস করো আল্লাহ আছে, কারণ তারা এমনি বাই নেচার মানুষ বিশ্বাস করে যে তাদের একজন রব আছে, কেউ তাকে সৃষ্টি করেছে। যারা নাস্তিক তারা ওটা অহংকার বশত বলে, তারাও জানে যে তাদের কেউ একজন আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি মেন যেটা সমস্যা ছিল মুশরিকদের সাথে বা কাফেরদের সাথে, সেটা হচ্ছে ইলাহ এই শব্দ নিয়ে। এবং এখনো যারা আহলে বিদাত আছে, যারা বিদাতি আছে, তারা এই ইলাহ শব্দকে পরিবর্তন করে এই সমস্ত কাজ করে। তা আমাদের মনে রাখতে হবে ইলাহ শব্দের একমাত্র মানে হচ্ছে মাবুদ, ঠিক আছে। তাহলে কি কি পয়েন্ট আলোচনা করলাম? মারিফত রব নিয়ে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, ঠিক আছে। তারপর আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করতে হবে। তৃতীয়, একমাত্র ইলাহ বা ইবাদতের জন্য আল্লাহকে মহান আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। 4 নম্বর কি কেউ বলবে? মহান আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, যেগুলো গুণও রয়েছে, গুণসম্মত নাম রয়েছে, সেগুলোকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ মহান আল্লাহর নাম ও গুণাবলীতে বিশ্বাস করতে হবে, ঠিক আছে। কুরআন ও সুন্নাহ থেকে যেগুলো প্রমাণিত, কোরআন ও সুন্নাহ থেকে যেগুলো প্রমাণিত, সেই নামগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং নামগুলো জানার মাধ্যমে আমরা কিন্তু আমাদের রবকে চিনতে পারবো, কারণ প্রত্যেকটা নামের মধ্যে গুণ রয়েছে। যখন আমরা আমাদের রবের নাম জানবো, সেই গুণগুলো জানবো, অটোমেটিক্যালি আমরা আমাদের রবকে চিনতে পারবো।
এই মানে নামগুলো জানা কতটা গুরুত্বপূর্ণ, কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনে সবথেকে বড় লক্ষ্য কি, বলো তোমার জীবনে সবথেকে বড় লক্ষ্য কি? হ্যাঁ বলো, এত ভাবতে হচ্ছে তোমার লক্ষ্য নিয়ে। তোমার লক্ষ্য কি আছে? তোমার জীবনে সবথেকে বড় লক্ষ্য কি? লক্ষ্য লক্ষ্য হ্যাঁ, লক্ষ্য আর উদ্দেশ্য, গোল 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 অ্যাচিভমেন্ট কি করতে চাইছো কি? হ্যাঁ, জান্নাত জান্নাত। এতটা ভাবতে হচ্ছে কেন? আমাদের সবার জীবনের যে বেনামাজি হয়েছে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার লাইফের উদ্দেশ্য কি বা তোমার স্বপ্ন কি, তো বলে আমি যেন জান্নাত পাই, জাহান্নাম থেকে যেন আমি বেঁচে যাই। তাহলে আল্লাহ মানুষের জীবনে সবথেকে বড় স্বপ্নটা পূরণের সুযোগ দিচ্ছেন কিসের মাধ্যমে? যদি আমরা তার নাম জানতে পারি। তাহলে তার নামগুলো জানা, তার গুণগুলো জানা কতটা গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করাবে। একটা মানুষের জীবনে সবথেকে বড় স্বপ্ন হচ্ছে জান্নাত পাওয়া, সেই জান্নাতে দাখিল করাবে যদি আমরা তার নামগুলো জানতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 99টি অর্থাৎ 1 কম 100টি নাম রয়েছে, যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারীর 2736 নম্বর হাদিস। ঠিক আছে, হাদিস নম্বরটা লিখতে পারো, যেহেতু বেশিরভাগই হাদিস মানে অনুবাদে এই নম্বরটাই আছে। ঠিক আছে, 2736। আচ্ছা, এবার ইউটিউব খুলে সুরাজ গান বের করলো আল্লাহর 99টা নাম, তো অনেকগুলো গান আছে আল্লাহর 99টা নাম নিয়ে, সুরাজ মুখস্থ করলো, তাহলে সুরাজকে জান্নাতের টিকিট পেলো? না, এখানে তো আছে যে তা মনে রাখবে। তো অনেকে আছে, অনেক গাঁগঞ্জে এরকম হয়, বয়স্ক মহিলারা নাকি যে সকালে উঠবে খেলে আল্লাহর নাম মুখস্থ করবে, যে তসবি গোনার মতো। ঠিক আছে, মনে হচ্ছে সেখানে শব্দটা আছে এহসা, মতলব এহসা করতে হবে। ঠিক আছে, আহসাহা এহসা। এই এহসা বলতে 4টা জিনিসকে বোঝায়। এহসা বলতে 4টা, মানে এরকম না যে আমি মুখস্থ করলাম বা মানে জানলাম, সেটাও কিন্তু না। হ্যাঁ, এহসা করতে হবে। এহসা বলতে 4টা জিনিস করতে হবে। ঠিক আছে, কারো জানা আছে 4টা জিনিস? জানা নেই? দেখ, আমরা রব সম্পর্কে জানি না, বা মারিফাত সম্পর্কে জানি না, রব সম্পর্কে জানা তো বহুত দূরে থাক। আমরা মারিফাত রবের যে পয়েন্টগুলো সেগুলো আমাদের জানা নেই। আমরা যে সমাজে বড় হয়েছি সেই সমাজে আমাদের রবকে চিনতে শিখায়। সৌদি আরবে ছোট ছোট বাচ্চারা এগুলো মুখস্থ, কেন? তাদের সিলেবাসে এগুলো আছে। তাদের মানে রক্তের মধ্যে মানুষ, বাচ্চা যখন জন্মগ্রহণ করে দুধের মাধ্যমে যেমন কালচার একটা ঢুকে যায় মায়ের দুধের মাধ্যমে, তাদের রক্তে এই জিনিসগুলো এমনি ঢুকে যাচ্ছে। রসুল সালাসা ছোট ছোট বই সব ছোট ছোট ছেলেরা মুখস্থ করে। আমাদের যে মানে মৌলানা পাস করে 20 বছর ধরে খুতবা দিচ্ছে, তাকে যদি জিজ্ঞেস করায় রসুল সালাসা কি মৌলানা সাহেব, জীবনে প্রথম শুনছি, বাস্তব। তো 4টা জিনিস হলে সে এহসা করলো। ঠিক আছে, সেটা প্রথম হচ্ছে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। সঠিকভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, এবার সঠিকভাবে উচ্চারণ বলতে যেটা অক্ষরে আছে অক্ষরে অক্ষরে মিলিয়ে কিন্তু ঠিক করে পড়তে হবে। এবার আমি একটা প্রশ্ন করছি, যাকে জিজ্ঞেস করবো সেই উত্তর দিবে। ঠিক আছে, সুরাজ বল, কালকে তোর ছেলে হলো, কালকে মানে 1-2 বছর পর তোর ছেলে হলো। ঠিক আছে, বেটা হলো, ছেলের নাম রাখবি সাত্তার। ঠিক আছে, এখন তার আগে আব্দুল লাগাবি না আব্দুস লাগাবি? ঠিক বলেছে? ঠিক বলেছে? ঠিক বলেছে? ঠিক আছে তো? আব্দুস হবে তো? সাত্তার বলে কোনো নাম আছে আল্লাহ? ওটাই তো প্রশ্ন। আমরা জানি সাত্তার আল্লাহর নাম। আরে আমি বললাম যদি ওটা আল্লাহর নাম না হয় তুমি আব্দুল কেন লাগাবো? তুমি, এটাই তো প্রশ্ন, ওটাতে আল্লাহর নাম না, তুমি আব্দুল লাগাবে কেন? আব্দুসি কেন লাগাবে? তুমি লাগাবেই কেন কিছু? আল্লাহর নাম থাকলে তবে না তুমি লাগাবা, আব্দুল না আলে আব্দুস। সেই জন্য তো প্রশ্নটা করলাম। কিন্তু আমরা জানি সাত্তার আল্লাহর নাম, সেই জন্য লাগাই তো। তাহলে আমরা কি সেই জিনিসটা প্রথম পয়েন্টে তো আমরা ফেল, যে সঠিকভাবে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। একটা ভাবুন, আমার নাম আহমদ, আমাকে যদি কি আহমেদ চেহমেদ বা কিছু বলে, কেউ মানবে? মানবে না। কারো নামকে, আমাদেরই কারো নামকে যদি কেউ বিকৃত ভাবে বলে বা ভুল স্পেলিং করে, এই জায়গাটা ঠিক করে, এটা আমার নাম, এটা আমার নামে ইলাই বানান লাই, বলবো তো? যেমন ধরো আমি যদি 2টা উদাহরণ দিই, আব্দুল্লাহ বিন জুবাইর একজন সাহাবী, জুবাইর জিম দিয়ে, আব্দুল্লাহ বিন জুবাইর জিম দিয়ে। একটা হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর জা দিয়ে। এখন জুবাইরকে যদি জুবাইর বলে তাও সহ্য করবে না,
বা লিখলে বলবে এটা ভুল। আর জুবাইরকে যদি জুবাইর বলে তাও সে সহ্য করবে না, ঠিক তো? মানুষ যদি সহ্য না করে তা আল্লাহ কেন সহ্য করবে? তোমাকে জান্নাত দিবে, আমাকে জান্নাত দিবে, এবং আমি তার নামকে বিকৃত করব? কোন মানুষ তার নামকে বিকৃত করবে এবং তাকে জান্নাত দেবে? এটা হতে পারে না। তা আমাদেরকে প্রথম সঠিক উচ্চারণ শিখতে হবে। যেমন একটা নাম হচ্ছে আল হাইয়ু, আল হাইয়ু। সূরা এটা সূরা বলতে আয়াতুল কুরসি বলো, প্রথম লাইনটা ছিল হাইয়ু, ঠিক আছে? এখানে একটা হাইয়ু আছে যেটা হচ্ছে সর্বদা জীবিত, চিরঞ্জীব। আর একটা আল্লাহ নাম আছে আল হাইয়ু, হা না হা ইয়া, এখানে হা আছে ইউ, আর ওটা হচ্ছে হাইয়ু। এটা যে হাইয়ু, এখানে মাঝখানে কিন্তু ইয়াতে জের আছে একটা, এটা মানে হচ্ছে চিরঞ্জীব, আর এটা মানে হচ্ছে তিনি অতি লজ্জাশীল। এখন তুমি এই আয়াতুল কুরসি পড়তে গিয়ে এই নামটা না পড়ে এটা নাম পড়বা, হবে? হবে না। তাহলে নামগুলো আমাদেরকে সঠিক উচ্চারণ জানতে হবে, প্রথম জিনিস। তারপর এরকম না যে একই মিনিং আছে বলে আমি ফিট করে দেবো। যেমন জাকির নায়েক সাহেব এটা ভুল করতেন, বিষ্ণুকে আল্লাহ, আল্লাহ কি বিষ্ণু, এরকম অনেক প্রশ্ন করতো। হ্যাঁ, যেহেতু বিষ্ণু বলতে এটা, আল্লাহ বলতে এটা, তাহলে বলা যাবে বিষ্ণু আল্লাহর নাম। হবে না, যেটা কোরআন হাদিসে আছে সেটাই বলতে হবে। যেমন যদি বলি বাসির, বাসির জের আছে, হ্যাঁ, সদ ইয়া জের সির, আর একটা হচ্ছে বাসির, দুটা মানেই দেখা, মানে যে গুণটা রয়েছে দেখা। আমি যদি বলি যে এটা মানেও তো দেখা, মানে দেখছেন, এটা মানে দেখছেন, যে আমি ওইটাকে মানে বাসিরটাকে যদি আল্লাহ নাম দিয়ে চালাই যে এটা মানে তো একই, মানে তো একই, মানে তো পরিবর্তন হচ্ছে না, সেটাও কিন্তু চলবে না। যেটা অক্ষরে অক্ষরে আমাদেরকে সেটা পালন করতে হবে, যে অক্ষরে এসছে, যেভাবে উচ্চারণ এসছে, সেই জিনিসটাকে আমাদেরকে ঠিক করতে হবে। বাসির, বাসির মানে ও মানে দেখা, মানে সর্বদ্রষ্টা, এবং বাসির এটা মানেও দেখায়, যে দেখে। এখন এই নামটাকে মানে বাসিরকে বাসির করে দেওয়া তাহলে হবে না। ঠিক তেমনই হচ্ছে সামি, মানে সর্বশ্রোতা, আল্লাহর নাম এটা একটা সামি, এটা মনে দেখা, মানে যে দেখে। এখন তুমি বলবে সামি এটা মানে তো দেখা, তাহলে এটা আমি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আল্লাহ তো দেখেন, আল্লাহ, এটা আল্লাহর গুণ, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, যে আমি যে দেখে যে শুনে এটাকে এনে ফিট করে দেবো, সেটা কিন্তু হবে না। যে নাম কোরআন ও সুন্নাহয় এসেছে সেই নামটাই সেইভাবেই আমাদেরকে উচ্চারণ করতে হবে এবং জানতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এহসার প্রথম পয়েন্ট এটা, এহসার প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহর প্রত্যেক নামে গুণ আছে। আল্লাহর প্রত্যেক নামে একটা করে গুণ আছে, সেই গুণ বিশ্বাস করতে হবে, যেটা আহলে বিদাতরা অনেকে করে না। আল্লাহর হাত আছে, না আল্লাহর হাত নেই। আমাদের সমাজে আছে, জামাত এরকম আছে, তো শুনেছো? আমাদের সমাজে আছে, এরকম অনেক আছে, যে তারা আল্লাহর যে সিফাত, হ্যাঁ আল্লাহর নাম মানছি রহমান, আল্লাহর নাম মানছি রহিম, কিন্তু সেই যে গুণে গুণান্বিত আল্লাহ, সেটা কিন্তু তারা মানবে না। আল্লাহর হাত আছে, বলি না মানি না আল্লাহর হাত আছে, আল্লাহর কুদরতি, কুদরত ওটা, এইভাবে বিভিন্ন রকম অপব্যাখ্যা করে, ওটা চলবে না, ওটা পরে আলোচনা করবো। তা আল্লাহর প্রত্যেকটা নাম এর একটি অর্থ রয়েছে এবং একটি গুণ রয়েছে, সেইটা বিশ্বাস করতে হবে। মানে যে নামটা রয়েছে, সে নামে যে অর্থ রয়েছে, সেই গুণে আল্লাহ গুণান্বিত। যেমন যদি উদাহরণ দিই, যে রহিম আল্লাহর নাম, আর রহিম একটা আল্লাহর নাম, এর সিফাত হচ্ছে অসীম দয়া, মানে এটা আল্লাহর নামও এবং অসীম দয়া গুণটাও আল্লাহর মধ্যে রয়েছেন। সামি এটা আল্লাহর নাম, এবং এটা এদের সিফাত রয়েছে শ্রবণের, মানে শোনার, তা আল্লাহ শুনেন, ঠিক আছে? মানে নামের যে অর্থ রয়েছে এবং সিফাত রয়েছে, দুটোই আমাকে বিশ্বাস করতে হবে, যেভাবে কোরআন হাদিসে বর্ণনা করে, যেভাবে সালাফগণ বর্ণনা করেছেন, নিজের কোনো মন গড়া না, ঠিক আছে? সেজন্য একটা আহলে সুন্নাহ ওয়াল জামাত একটি আকীদার একটা সেন্টেন্স আছে, যে আসমাউল্লাহু আযজা ওয়া জাল আ'লামু ওয়া আওসাফুন, মানে আল্লাহর নামগুলো হচ্ছে আলাম এবং আল্লাহর নামগুলো হচ্ছে আওসাফ। দুটো শব্দ বললাম, আল্লাহর নামগুলো কি বললাম? আলাম, এবং আল্লাহর নামগুলো হচ্ছে আওসাফ। মানে হচ্ছে আলাম মানে হচ্ছে প্রপার নেম, মোহাম্মদ, আমি যখন মোহাম্মদ বলছি কোন একজন নির্দিষ্ট করে বলছি। আমি যদি মানুষ বলি, কোন নির্দিষ্ট করে বলছি। পাখি বলছি তো এমনি বলছি, কিন্তু চড়ুই পাখি বলছি, কোন নির্দিষ্ট করে বলছি। তৌসিফ বলছি, যেটা নির্দিষ্ট নাম বলি না আমরা, নির্দিষ্ট। তা আল্লাহর নামগুলো হচ্ছে আলাম, মানে প্রপার নেম, নির্দিষ্ট নেম, এবং আওসাফ মানে
তার মধ্যে যে গুণটা রয়েছে সেই গুণে আল্লাহ গুণান্বিত, সেই গুণটা পূর্ণভাবে আল্লাহর মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস আমরা শিখলাম। প্রথম হচ্ছে যে আল্লাহর নামকে সঠিকভাবে পড়তে হবে, দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেক নামের মধ্যে অর্থ রয়েছে এবং গুণ রয়েছে, সেই নাম সেই অর্থ এবং গুণে বিশ্বাস করতে হবে। তৃতীয় হচ্ছে নামগুলো মুখস্থ করতে হবে। এই স্যার 3 নম্বর পয়েন্ট হচ্ছে নামগুলোকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, চতুর্থ হচ্ছে আল্লাহর যে নাম আছে, যে দাবি রয়েছে, সেই দাবি অনুযায়ী বা তাকাজা, দাবি বা তাকাজা সেটা পূরণ করতে হবে। কেমন দাবি? আল্লাহর নাম হচ্ছে গফুর, মানে অত্যন্ত ক্ষমাশীল, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, মাগফিরাত চাইতে হবে। ঠিক আছে, আল্লাহ আর রাজ্জাক, আল্লাহর কাছে রিজিক চাইতে হবে। তারপরে নাম হচ্ছে আফু, মাফ করনে वाला, আল্লাহর নাম হচ্ছে আফু, মাফ করনে वाला, তাহলে আমাদেরকেও মানুষকে মাফ করতে হবে। আমি চাইবো আল্লাহ আমাকে মাফ করুক, আর আমি মানুষকে মাফ করবো না, এটা কিন্তু হবে না। তো 4 নম্বর হচ্ছে যে সেই নামের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ করতে হবে। আমি চাই যে আল্লাহ আমাকে মাফ করুক, আমাকেও মানুষকে, আমার মুমিন ভাইকে, মুসলিম ভাইকে মাফ করতে হবে। ঠিক আছে, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মানুষকেও ক্ষমা করতে হবে। তারপর হচ্ছে এই জিনিসটা খুব দরকার, আল্লাহর নাম হচ্ছে সিত্তির, যেটা সত্তার বলছি তোমার, সিত্তির মানে হচ্ছে গোপনকারী। আল্লাহ আমার গুনাহ গোপন করে রেখেছে, সবার গুনাহ গোপন করে রেখেছে, অথচ আমি যখন কারো গুনাহ দেখছি একদম ফেসবুকে পোস্ট করে ছবি দিয়ে এই লোকটা এটা করেছে, তাহলে নামের তাকাজা পূরণ হলো, দাবি পূরণ হলো? অমুকজন পালিয়েছে, অমুকের এটা খারাপ অভ্যাস, নামের তাকাজা দাবি পূরণ হচ্ছে? আমি চাইছি আল্লাহ আমার গুনাহ গোপন রাখুক, আল্লাহ হচ্ছে সিত্তির, গোপনকারী। তো সেই, তাহলে এই নামের দাবি হচ্ছে আমিও আমার মুমিন ভাইয়ের গুনাহ গোপন রাখবো। যেখানে বলার সেখানে বলতে হবে, এটা না যে সব জায়গায় গোপন রাখতে হবে। যেমন কেউ তোমার বাড়ির পাশে মেয়ের বিয়ে দিবে বা খোঁজ নিতে এসছে, তখন তোমার সত্য কথা বলতে হবে, সেক্ষেত্রে সত্য কথা বলতে হবে, সেটা কোরআন হাদিসে প্রমাণিত। কিন্তু নর্মালি যেটা আমরা বলছি যে আমরা যখন কোনো মুমিন ভাইয়ের বা মুসলিম ভাইয়ের কিছু জানলাম, কিছু ভুল ত্রুটি জানলাম, সেটা আমরা গোপন রাখবো। যদি আমরা গোপন রাখি, আল্লাহ আমাদের গুনাহসমূহ গোপন রাখবে। তাহলে 4টা ইহসান করতে গেলে 4টা জিনিস কি বললাম? নাম সঠিকভাবে পড়তে হবে, আল্লাহর নামগুলোতে যেগুলো গুণ রয়েছে সেগুলো গুণ অর্থ জানতে মানতে হবে এবং গুণগুলোকে মানতে হবে। তৃতীয় হচ্ছে মুখস্থ করতে হবে। 4 হচ্ছে আল্লাহর যে নামগুলো আছে সেই নামের যে দাবি, যে তাকাজা রয়েছে, সেগুলোকে মানে সেই অনুযায়ী আমল করতে হবে আমাদেরকে। তাহলে আমরা যদি এই 4টা জিনিস জানতে পারি, তার জন্য পড়তে হবে, তার জন্য অনেক আলোচনা দরকার। প্রথম হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, আল্লাহর রুবুবিয়্যতে বিশ্বাস করতে হবে, আল্লাহর উলুহিয়্যতে বিশ্বাস করতে হবে, আল্লাহর আসমা ওয়াস সিফাতে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা আমাদের রবকে, বা এই মারিফাতুর রব যেটা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, সেই উসুলটা আমরা অর্জন করতে পারবো। তো আজকে এতটাই, এরপরে কোনো সময় আলোচনা করব যেটা আল্লাহর অস্তিত্বে কিভাবে বিশ্বাস করা যায়। ঠিক আছে, তো আজকে এখানে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।